দিনের শুরুটা করলাম সকালের জল খাবার থেকে। তো আজ থেকে আমার বর্মশাইয়ের সকালের জল খাবার রুটিন পুরো পাল্টে গেছে, একদম চেঞ্জ। এই যে সকালবেলা এখন আর রুটি তরকারিটা এখন আর হবে না, এখন এটাই হবে সকালের জল খাবার। কোনোদিন এটা, কোনোদিন ওটস, কোনোদিন ডালিয়া, এইসব জিনিস। তো যাই হোক, এরকম চানা মুখ সিদ্ধ করে নিলাম একটু নুন দিয়ে, আর এইভাবে যতটুকু পারা যায় কাঁচা স্লাড দিয়ে একটু নুন দিয়ে সন্ধক লবণ একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেবো বর্মশাইকে সকালের জল খাবার। আর খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে খাবারটা, আমিও খেয়েছিলাম। তো বর্মশাইয়ের সাথে সাথে আমিও কিন্তু এখন এই জল খাবারটাই সকালবেলা খাবো। কখনো ইচ্ছে করলে খেলাম না, এটা আলাদা কথা, কিন্তু আমিও এটাই খাবো। তো খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এরকম স্লাড দিয়ে চানাটা কোনো রকম তেল মশলা দিয়ে ভাজাভাজি করলে চলবে না, শুধু বয়েল করে আর এরকম কাঁচা স্লাড দিয়ে, এটাই হবে এখন সকালের জল খাবার আমার বর্মশাইয়ের। তো সকালের জল খাবার দিয়ে দিনটা শুরু করলাম, তারপরে সারাদিন কি করি না করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং ঠিক না, এখন 12টা বেজে পার হয়ে গেছে। তাও প্রথম দেখাতে গুড মর্নিংটা চলে, তাই না? তোমাদের সাথে প্রথম দেখা, তাই গুড মর্নিং বললাম। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো শনিবার, সমস্ত কাজকর্ম সেরে এখন স্নান করে চলে এসেছি। এখন করবো রান্না, আর পুজো দিয়েছে ছেলে, পুজো করবে ছেলে, আমি করবো না। তো এখন করবো রান্না। তো কী রান্না করি না করি, আজকে সারাদিন কী করি, দিনের শুরুটা করে নিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন এসেছি রান্নাঘরে, রান্না করবো। তো কী রান্না করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেই গিয়েছিলাম। তো কী রান্না করব দেখো, বিনস আলু ভাজা করব, আর মূলো দিয়ে করব ডাল, আর বিনস আলু ভাজাটাতে দেব হলো গিয়ে পেঁয়াজ। আর এখানে বর্মশাইয়ের চানা সিদ্ধ আর শশা কুচি কেটে রেখেছি দুপুরের জন্য। আর কুঁদরি কেটেছি একটু, কুঁদরিটা আলাদা করে বর্মশাইকে একটু ভাজা করে দেবো পেঁয়াজ দিয়ে। কুঁদরি ভাজাতেও একটু পেঁয়াজ দেওয়া হবে। সোমবার থেকে শুক্রবার অবধি আমাদের কন্টিনিউ পুরো নিরামিষ গেছে পুরো সপ্তাহটাই। তো আজকের দিনে তাই পেঁয়াজ দিয়েই সব কিছু খাওয়া দাওয়া হবে, আর মাছটা তো থাকবেই। তো পেঁয়াজ দিয়ে প্রথমেই একটু কুঁদরিটা ভেজে নিলাম একটু করে। এখন কুঁদরিটা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করতে হবে, আর কুঁদরিটা খেলে তো খুব ভালোই, আর ডায়াবেটিসের মানুষের জন্য নাকি কুঁদরিটা খুবই ভালো। তো যাই হোক, কুঁদরি ভাজা একটু পেঁয়াজ দিয়ে করব। কুঁদরি ভাজাটাতে আর আলু দেইনি, আর যেহেতু বিনস ভাজাটা বর্মশাই খাবে না, তাই ওটার মধ্যে আমি আলু দিয়েছি, আর আলুটা ভাপিয়েও দেইনি কিন্তু। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর এখন আগে তো কুকারেই ভাতটা করতাম, কুকারের ভাতটা খেয়েই আমি অভ্যস্ত ছিলাম, আর খুবই ভালো লাগে আমার কুকারের ভাত খেতে। তো এখন আর কুকারের ভাতটা খাওয়া যাবে না, তাই এখন একজনের জন্য আবার ডেগে করব, হাঁড়িতে করব, আরেকজনের জন্য কুকারে করব, এরকম তো আর হয় না। তো সবার জন্য এইভাবে হাঁড়িতেই ভাতটা করে নিলাম, সসপ্যানে সবার জন্য ভাত বসিয়ে দিলাম। আর এখানে করে নিচ্ছি আগে কুঁদরি ভাজাটা, তারপরে করব বাদবাকি রান্নাবান্না। তো কুঁদরি ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম কুঁদরি ভাজাটা। এবার পেঁয়াজ দিয়ে করে নিলাম বিনস আলু ভাজাটা করব। আমার বিনস বলো বা বরবটি বলো, কুঁদরি বলো, এই ভাজাগুলোতে একটু পেঁয়াজ দিয়ে করলে না খেতে আমার ভালো লাগে, পেঁয়াজ ছাড়া করলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি আলুটা ভাপিয়ে রান্না করিনি, কিন্তু যেহেতু এটা বর্মশাইকে দেবো না, তার জন্য এটা আমরাই খাবো। বর্মশাইয়ের জন্য কুঁদরিটাই করেছি অল্প করে। তো যাই হোক, বিনস আলু ভাজাটা করে নিলাম। তো আজকে রান্নার মেনুতে আছে হলো গিয়ে মূলো দিয়ে ডাল, ভাজা, কুঁদরি ভাজা, বিনস ভাজা, আর হবে মাছের ঝোল। এটাই হবে আজকের রান্নার মেনুতে। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়েই গেছে, সসপ্যানটা যেহেতু ছোট তাই পুরো ভরেই যায় আর কি। তো এখন এটা আমার দুধের সসপ্যান কিন্তু, হ্যাঁ, এটা এখন দুধ বন্ধ বলে আমাদের যে দুধ দেয় দাদা, ওই দাদার এখন দুধ নেই বাড়িতে, তাই দুধটা এখন 2-3 মাসের জন্য বন্ধ আছে, তাই এটার মধ্যে আপাতত ভাত করা হচ্ছে। আর এদিকে মাছ এনেছিল, পাবদা মাছ এনেছিল, মাছগুলোকে ধুয়ে
নুন হলদি মেখে নিলাম। আর এদিকে ভাজাটা হয়ে গেলে তারপরে এক এক করে মাছগুলো ভাজবো। তো আমাদের তো প্রতিদিন রান্না বান্না সংসার, এই যে বলি রান্নাঘর থেকেই আমাদের দিন শুরু হয় আর রান্নাঘরেই আমাদের দিন শেষও হয়। তারপরে তার মধ্যে দিয়ে ফাঁকে ফাঁকে তো আরও অনেক কাজ থাকেই, আমাদের কাজের শেষও নেই। সারাদিন বাড়িতে থাকি বলে সারাদিন বাড়ির কাজ শেষ হয় না। এখন যদি বাইরে কাজে যেতাম তখন কিন্তু বাড়ির কাজটা শেষ করে বাইরেও কাজে যেতাম, বাইরেও কাজ করতাম। তো যাই হোক, মানে আমাদের যতই তুমি বাইরে কাজ করো আর যাই করো, বাড়ির সংসারের কাজকর্ম তো ঠিকমতো আমাদের করতেই হবে। এই রান্না খাওয়াটা, এটার থেকে বিরত থাকা যাবে না, রান্না খাওয়া করতেই হবে। তো পাবদা মাছটা আমার খুবই প্রিয় একটা মাছ, আমি খুবই ভালোবাসি খেতে। আর বাচ্চাদের জন্য খুব ভালো, কেননা মাছটাতে এমন বেশি কাটা নেই, তাই ছোট বাচ্চাদের জন্য খাওয়াতে খুব ভালো। আর পাবদা মাছটা আমার সর্ষে দিয়ে খেলেই আমার ভালো লাগে, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোলটাই খুবই ভালো লাগে। কিন্তু আজকের পাবদা মাছটা আমি আর সর্ষে দিয়ে করতে পারলাম না, যেহেতু বর্মশাইয়ের শরীরটা এতটা ঠিক না, আর সর্ষে দিয়ে করলে খেতে পারবে না, একটু পেটের প্রবলেম চলছে, তাই বললো যে এমনি সিম্পল রান্না করো। তো তাই একদম পেঁয়াজ টমেটো একটু জিরা বাটা দিয়ে হালকা পাতলা করে ঝোল করব। আর এখন তো ঠান্ডার দিন, এইভাবে কিন্তু পাতলা ঝোল একটু ধনেপাতা দিয়ে দিলেই যেন মনে হয় তরকারির টেস্ট, যে কোনো তরকারির টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায় ধনেপাতা দিলে। এটা আমার মনে হয় আর কি, যে ধনেপাতা দিলে সব কিছু মানে টেস্টি না হলেও যেন ধনেপাতাতে টেস্ট হয়ে যায়, এমনটা আমার মনে হয়। যেমন দেখতেও সুন্দর হয়ে যায় আর খেতেও ধনেপাতার জন্য খুব টেস্ট লাগে। তো যাই হোক, এইভাবেই সিম্পল করে টমেটো পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করলাম। আর এখানে আমার মূলো দিয়ে ডালটাও হয়ে গেল। দেখো, মূলো কিন্তু খেতে আমি একদমই ভালোবাসি না, আমি একদম ভালোবাসি না মূলো খেতে, কিন্তু আমার বরমশাই আবার মূলো খেতে খুবই ভালোবাসে, তাই মূলো দিয়ে ডালটা করতে হয়। একটাই মূলো দিয়েছি কিন্তু এখানে, আর সব মূলোগুলো যাবে আমার বরমশাইয়ের পাতে। আমিও খাই না আর আমার ছেলেরাও খায় না মূলো। তো মূলো দিয়ে ডাল ভাজা দেখতেই পেলে সব কিছু হয়ে গেছে। এবার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে দিলাম, যে বললাম একদম পাতলা করে ঝোল করেছি। আর এই যে নামিয়ে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দেওয়ার পরে কিন্তু তরকারি দেখতেই আলাদা সুন্দর লাগে, এটা আমার মনে হয়। তো এবার রান্নাবান্না শেষ করে কিন্তু দুপুরের জন্য সবার ভাত বেড়ে নিলাম। আর আগের দিনের একটু তরকারি ছিল, ওইটাও আমি নিয়েছি একটু। আর এই যে রান্নার মেনুতে আছে কুঁদরি ভাজা, বিনস ভাজা, ডাল, মূলো দিয়ে ডাল, আর হলো মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করার পর বাদবাকি কাজগুলো সেরে এবার এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। আজকেই দুপুরে বাইরের কাজ করছিলাম, তখনই এসেছিলো এই পার্সেলটা। আর আমার বরমশাই এইটাকে খুলতে গিয়ে কৌটোটাকেও ভেঙে দিয়েছে। তো যাই হোক, এই চুড়িগুলো অর্ডার করেছিলাম আর চুড়িগুলো বেশ সুন্দর এসেছে, মানে আমার হাতের পুরো পারফেক্ট সাইজের এসেছে। তো দেখো চুড়িটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলো, কিন্তু ভালো লাগলে বলো। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। এই চুড়িটা দিয়েছিলাম বালা স্টাইলের চুড়িটা দিয়েছিলাম মিশো থেকে অর্ডার। আজকে যখন আমি বাইরে কাজ করছিলাম তখনই এসেছিলো, আর আমি ছিলাম না সামনে, তো আমার বরমশাই পুরো পার্সেলটাকে খুলে দিয়েছিল। আমি পার্সেলে এখন ভিডিও করি, তাই পার্সেলটা খুলে দিয়েছি। কি এসেছে, নিজে টাকা দিয়ে ছুটিয়েছে, তো আমি যখন সামনে ছিলাম না, কি এসেছে এত ছোট্ট একটা প্যাকেট, খুলে দেখেছে, তারপরে দেখলো চুড়ি, তো আবার ঢুকিয়ে রেখে দিয়েছে। তো ওইটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম যে এই চুড়িটা দিয়েছিলাম। আর দেখো সুন্দর এসেছে চুড়িটা, কিন্তু ভুল হয়ে গেছে। আমি চুড়িটা দিয়েছিলাম আমার মায়ের জন্য, কিন্তু এটা এসেছে আমার হাতের সাইজের, ছোট্ট, এটা মায়ের হাতে হবে না। তো যাই হোক, ভালো লাগলো চুড়িটা, সুন্দর। আর একটা দিতে হবে মার জন্য, এটা আর আমিই পরবো, ভালো লেগেছে চুড়িটা। তো সোনার বালা তো আর বানানো হবে না, তো কিনা বালাই পরেনি। কেমন হয়েছে চুড়িটা অবশ্যই বলো কমেন্টে। তো চুড়িগুলো দেখলাম, তারপরে একটু সময় বসে টিভি দেখলাম, তারপরে চলে এলাম সন্ধ্যের চাটা করতে। তো সন্ধ্যের সময় তো একটু চা আমার চাই, সন্ধ্যের চাটা করে নিলাম। সন্ধ্যের চা খাওয়ার পর করে নিলাম রাত্রিবেলার জন্য রুটি। আমাদের জন্য রুটি আর বর্মশাইয়ের জন্য হবে ডালিয়ার খিচুড়ি।
তো এইটাই ছিল আজকে আমার সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।